হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ৯ নম্বর গেটে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে কিন্তু খুবই স্বল্প মাত্রায় পণ্য খালাস প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং আমাদেরকে এখানে যে আমদানিকারকরা রয়েছেন এবং যারা C&F এজেন্ট রয়েছেন তারা সকাল থেকেই আমরা দেখেছি যে তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা সকাল থেকেই তারা তাদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এমনটাই দেখেছি আমরা। এবং তারা বলছেন যে গতকাল বিকেল ৩টে থেকে সন্ধ্যা নাগাদ ৩টি পণ্যের চালান আসলে ডেলিভারি দেওয়া হয়েছে আমদানিকারকদের হাতে। যদিও আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পণ্যের খালাস প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। এখানকার অবস্থানরত যারা আমদানিকারক রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কিংবা C&F এজেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল থেকেই তাদের কাগজপত্র ঠিকঠাক করছেন। কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তারা অপেক্ষার পরেও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পণ্য হাতে পাচ্ছেন না। তারা যেমনটি জানাচ্ছেন যে কেউ রয়েছেন এখানে যারা এসেছেন, তারা যাদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিমা দাবির যে প্রক্রিয়াটি সেটার জন্য এসেছেন। কেউ তারা বলছেন যে বিমা যে থার্ড পার্টির মাধ্যমে যে সার্ভে প্রক্রিয়াটি করা হয় সেই প্রক্রিয়ার জন্য কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে বিমা দাবির জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটাতেও কিন্তু এক ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। তো আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 12,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গার্মেন্টস পণ্যের ক্ষতির পরিমাণ 23 কোটি এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে ওষুধ শিল্পের ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় 200 কোটি টাকার পণ্যের কাঁচামালের ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। এছাড়া চামড়া শিল্পের প্রায় 10 লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে কিন্তু গতকালকেই বাংলাদেশ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তো সকাল থেকে এখানে আমদানিকারক থেকে C&F এজেন্টরা যারা এসেছেন তারা বলছেন যে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 3টি পণ্যের খালাস আসলে করা হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। দু একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে স্বল্প পরিসরে আসলে 9 নম্বর গেট দিয়ে আজকে কিছু পণ্যের খালাস তৈরি করা হবে এবং যে পণ্যগুলো আসলে অগ্নিকাণ্ডের পরবর্তীতে আসলে বিমানবন্দরে এসে স্থানান্তরিত হয়েছে বিভিন্ন কার্গের মাধ্যমে এবং সেগুলোই কিন্তু নতুন করে রপ্তানিকারকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এর আগে যে সকল পণ্য নষ্ট হয়েছে সে সকল পণ্য আসলে কি প্রক্রিয়ায় পরবর্তীতে ক্রেতাদের হাতে দেওয়া হবে কিংবা রপ্তানিকারকদের হাতে দেওয়া হবে সেটার কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে সঠিক তথ্য জানাতে পারেনি। কিন্তু তারা বলছেন যে কাস্টম কর্তৃপক্ষ ভেতরে সমন্বয়ভাবে কাজ করার চেষ্টা করছে যেন ব্যবসায়ীদের ক্ষতিটি আসলে দ্রুত কাটিয়ে ওঠা যায়। সেজন্যই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সমন্বিতভাবে কাজ করছেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো বিমানবন্দর থেকে 9 নম্বর গেট থেকে আমার কাছে পণ্য খালাস প্রক্রিয়ার সবশেষ খবরাখবর ছিল আমার কাছে। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরিফিন।